हबीबे किबरिया तुम पर सलाम, हमारे दिलरुबा तुम पर सलाम, हादिए राहे खुदा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزير له ولا وزير له ولا مثيل له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. صدق الله مولانا العظيم. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अल्लाह जल्ला शानुहु लाख कोटि शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনী আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সিফাত গুণ আছে, যে গুণের বহির প্রকাশ আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদের সামনে প্রকাশ করেছেন। আসমান জমিন, কায়নাত, বিশ্ব ব্রহ্মাণ্ড এর স্রষ্টা, এই সব কিছুর এক কথায় বলা হয় যে আল্লাহ তাআলাকে সব কিছুর খালিক, সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন।
এরকমভাবে আল্লাহ তাআলার অনেক আওসাফ, সিফত, গুণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, প্রথমেই পড়ি আমরা সূরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি উভয় জাহানের রব। রবের অর্থ কি? যে রবের অর্থ হচ্ছে যে ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেওয়া, যে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো একটা জিনিসকে তার চূড়ান্ত রূপে পৌঁছায় দেওয়া, এটার নাম হইল রব। ক্রিয়েশন, সৃষ্টি, যে পরিপূর্ণতা যিনি পৌঁছায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন, যে তিনি আমাদের স্রষ্টা এবং এই সব কিছুর যিনি খালেক, যে বিশ্বাস করা তার গুণাগুণ সহ, এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলার সমস্ত সিফাতগুলোকে, গুণগুলোকে বিশ্বাস করা। যদি সমস্ত গুণের উপরে বিশ্বাস থাকে, তাহলে বোঝা গেল তার ঈমান আছে। কিন্তু সমস্ত সিফাত, গুণাবলীকে ধারণ করা, যখন ধারণ করবে তখন সে তার ঈমানের স্বাদ পাবে। শুধু আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন আমরা সবাই জানি, আল্লাহ তাআলা খালিক। শুধু এই জানার উপরে থাকলে যে আমার ঈমান হইল, কিন্তু যেটাকে যদি আমি এই ঈমানকে, তার সিফাতগুলোকে আমি ধারণ না করি, তাহলে এই ঈমানের দ্বারা কোনোদিন মজা পাওয়া যাবে না, স্বাদ পাওয়া যাবে না। ঈমানের স্বাদ, ঈমানের মজা পেতে হলে এই সমস্ত আওসাফগুলোকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা খালেক, স্রষ্টা, এটা আমাকে ধারণ করতে হবে। তাহলে আমি আমার ঈমানের দ্বারা আমি মজা পাব। একজন ছাত্র, সে পরীক্ষা সামনে, সে পড়াশোনা করছে, কষ্ট করে পড়তেছে। বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি জ্বালায় সে পড়তেছে, শরীর দিয়ে ঘাম জড়াইতেছে। এখন যদি মায় বলে বা বাবা বলে বা কেউ বলে যে হয়েছে, আর তোমার পড়া প্রয়োজন নাই, যথেষ্ট পড়ছো, প্রকৃত ছাত্র হইলে যে তার যে আগামীকালকে তার পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় তাকে ভালো প্রস্তুতি নিয়ে পূর্ণ মার্ক অর্জন করা তার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এই পরীক্ষার পরের যে গল্পটা, এই গল্পটা তার দিলের ভিতরে জানা আছে যে আজকে আমার পরিশ্রম হচ্ছে, আমি পরিশ্রম করতেছি, এই পরিশ্রমের একটা রেজাল্ট আছে, সেই রেজাল্ট আমি পাবো। তখন কারো কথায় সে কান দেয় না, বরং সে তার পড়ার প্রতি আরো মনোযোগী বেশি হয়ে যায়। যে না হয় যে আমি এসএসসিতে আমার যে রেজাল্ট আসছে, এর পরবর্তী যে রেজাল্ট যদি তার সাথে যে একটা সমন্বয় না থাকে, তাহলে যে আমার এই কষ্টের কোনো মূল্য হয় না। আমি কোনো ভালো পজিশন যদি না পাই,
এর চাইতে বেটার, এর চাইতে উন্নত কোনো প্রতিষ্ঠানে আমাকে সুযোগ দিবে না। এই জন্য সে তার কষ্টকে আরও বাড়ায় নেয়, কষ্টকে আরও বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতগুলোকে ধারণ করতে হলে আমার আপনার প্রত্যেকেরই ধারণ করতে হবে এবং এর জন্য কষ্ট করতে হবে। আর দুনিয়া দারুল ইমতিহান, যে দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। কবরে আমার পরীক্ষা আছে, হাসরে মিজানে আমার পরীক্ষা আছে। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হইতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয়ভীতি, অভাব অনটন, জান মালের ক্ষয়ক্ষতির দ্বারা, ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। সবর অর্থ কি? সবর আমরা সবাই জানি, শাব্দিক অর্থ আমরা সবাই জানি। সবর অর্থ ধৈর্য ধরা, ধৈর্য ধরা, ধৈর্য ধরা। যেমন ভাষাবিদ যারা আছে, এই সবর আরবি শব্দ যেহেতু আজব অর্থ লিখছে যে আসবরু আল হিলাতু মাল্লা হিলাতালা। সবর হইল ওই ব্যক্তির জন্য এমন এক ধৈর্যের নাম, যে এমন এক কৌশলের নাম, যে কৌশলকে গ্রহণ করা আর ওই কৌশল ছাড়া আর কোনো কৌশল তার কাছে নেই। আসবরু আল হিলাতু মাল্লা হিলালাতু, এমন এক কৌশল যে কৌশল ছাড়া আর কোনো কৌশল নেই। আল্লাহ না করুক ঢাকা বিভাগে এর উপরে জলোচ্ছ্বাস হয়ে গেছে বা বন্যা এসে গেছে। এখন যদি এরকম বন্যা এসে যায়, পানিতে সয়লাব হয়ে যায়, 10 ফিট 20 ফিট পর্যন্ত যদি পানি উঠা যায়, এখন এই জায়গায় যে সবর ছাড়ার তো কোনো উপায় নেই, ধৈর্য ধরা ছাড়া তার কোনো উপায় নাই। যে আল্লাহর ফায়সালা এরকম। কারণ এই সবরের ভিতরে মুসলমানও আছে, আবার হিন্দু আছে, খ্রিস্টানও আছে, নাস্তিকও আছে, ইহুদিও আছে, সবাই তো আছে। তো কোরআন শরীফের আয়াতের মধ্যে বলো ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারা ধৈর্যশীল তাদের জন্য কি গো সুসংবাদ। কি সুসংবাদ? ইহুদি কি এই জলোচ্ছ্বাসের ডুবে যাওয়ার কারণে আল্লাহর জান্নাত দিয়ে দিব? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে সব ধৈর্য এর বিনিময় পুরস্কার পাওয়া যাইব আল্লাহর কাছ থেকে, সবাই পাইব না। তাহলে এই সবর একটা ভিন্ন একটা সবর। কয় সবর করেন মেওয়া ফলবে, সবরে মেওয়া ফলে। সারা দেশে বন্যায় প্লাবিত হয়ে গেছে, এখন তো আর সবর ছাড়া কিছু গতি নাই। সারা রাত ঘুমাইছেন, সকালবেলা উঠা গেটের সামনে যে কাঙ্ক্ষিত আপনি একটা অটো রিক্সা পাইয়া গেছেন, পাওয়ার কথা না, পাইয়া গেছেন, কোনো কথা নাই, আপনি উঠা পড়ছেন। কই যাবেন? চিটাগাং রোড। এখন চিটাগাং রোড যায় তারে 100 টাকা দিয়েছেন। এখন সে বলে যে স্যার ভাড়া তো 200 টাকা। 200 টাকা, আপনি 100 টাকা দিলেন,
যেই চোখটা গরম করে একটু তার দিকে তাকাইছে না, অনেক সময় রিক্সাওয়ালাদের সাথে এই ঘটনাগুলো ঘটে। একটু হুজুর মানুষ পাইলে তখন দুর্বল ভাবে, তখন সিনকেট করে 20 টাকার জায়গা 40 টাকা লইয়ে যায়, সরমের কারণ দেয়া দেয়। যাই হোক, এখন 100 টাকা দিছে, কষা 12-200 টাকা, আপনি 100 টাকা দিলেন। তো চোখ যখন এভাবে গাড়াইয়া চাইছে না, তখন বুঝছে তো অবস্থা খারাপ। তো ওই 100 টাকা নিয়ে পকেটে ঢুকে গেছে, কয় এটা আল্লাহ দেখবো, বিচার উপরওয়ালার কাছে দিলাম। এটাও তো সবর। এই সবরের কি সব হইব? ভাড়াই তোমার 100 টাকা, তুমি 200 টাকা নিবার চাও। এখন যখন বেটা চোখ গরম করছে, তখন তুমি কি বললা যে এটা উপরওয়ালার কাছে রেখে দিলাম, বিচার দিয়া দিলাম। এটাও তো সবর। পানি আইছে, সারা এলাকা ডুবে দিছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে, সবাই সফর করেন। অবাশিরি সাবিরিন, আল্লাহ তাআলা পরে বলছেন যে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও। যারা ইমান নাই সে কিসের সুসংবাদ তার জন্য? আর দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, দারুল মিহান, মেহনতের জায়গা। আপনি মনে করতেছেন যে আপনি এইভাবেই জীবনযাপন করবেন? এইখানে আপনার এর সবর, ইমানের সাথে আপনাকে সবর করতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। যে শাব্দিক অর্থের যে সবর, এই সবর না, বরং ইমানের সাথে যে সবর, যে আমরা সবাই আল্লাহর, আমরা সবাই আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহ তাআলা এই দুনিয়াকে যে সৃষ্টি করছেন, এই স্রষ্টাকেই বলা হয় খালেক। এরপরে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, তাদের দায়িত্ব নিছেন। কেমন দায়িত্ব? যে আমরা জন্মেছি, আমাদের আগে যারা জন্মেছেন তাদের আগে কি ছিল, তখন কি ছিল আমাদের জানা নাই, এবং আমাদের পরেও কি হবে এটাও আমরা জানি না। কিভাবে আসে, কি ব্যবস্থাপনা আমাদের জন্য হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা এখনো আসে নাই, আমরা যারা আছি, এদের সকলের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করে রাখছেন। এই জন্য আরেকটা সিফত, এর নাম হলো রাজ্জাক। তাহলে শুধু যে সিফতের উপরে যে বিশ্বাস করলে এটা ইমান হয়, কিন্তু ওই সিফতকে আমার ধারণ করতে হবে। যেদিন আমি ধারণ করব, সেদিন আমি আমার এই ইমানের স্বাদ আমি পাব। যদি ধারণ না করতে পারি, আমি ইমানের মজা, এর স্বাদ আমি পাব না। আল্লাহ তাআলা কত বড় রাজ্জাক, যে আমাদের জিন্দেগিটা 3টা ভাগ। একটা হলো মায়ের জাতি, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, ওইটা একটা আমাদের জিন্দেগি ছিল স্বল্প সময়ের। এরপর মৌত পর্যন্ত একটা সময়, এটা আরেকটা পার্ট। মৌতের পরে জান্নাত জাহান্নাম পর্যন্ত আরেকটা জীবন। এই 3টা জিন্দেগি। তা মায়ের পেটে যখন আসছি, তো মায়ের পেটে আসলেই যে আপনি, মায়ের পেট থাকলেই যে আপনার জন্ম হবে এরকম না। যে রব, এর সংজ্ঞা কি বলছিল? যে কোনো একটা বস্তুকে ধীরে ধীরে তাকে পূর্ণতায় পৌঁছে দেওয়া, এটার নাম হলো রব। একটা ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এটা একটা পূর্ণাঙ্গ মানুষের রূপান্তর করে তারপরে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে। এখন এই এক ফোঁটা পানি, এটা মানুষের রূপান্তর হওয়া, এইটার উপযোগিতাও আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এটা কোনো মানুষে পারে না, মানুষের কল্পনা করতে পারে না
যে এক ফোঁটা পানিকে মায়ের পেটে যেটা কিভাবে সেখানে প্রসেসিং হয়, সেখানে কোন সময় কোন ভিটামিন দিতে হবে, কোন মেডিসিন দিতে হবে, কিভাবে দিতে হবে, কিভাবে হচ্ছে, এটা মানুষ তো বলতে পারেই না, সেটা মানুষ কল্পনাও করতে পারে না। মায়ের পেটের ভিতরে যদি একটা পা ঠিকঠাক হয় আর একটা পা যদি ছোটো হয় আর সেই অবস্থা দুনিয়াতে আসে, পৃথিবীতে কারো বাবার সাধ্য নাই যে দুইটা পাকে সমান করে দেবে। দুইটা পাকে সমান করে দেবে কারো বাবার সাধ্য, কোনো ডাক্তারের সাধ্য নাই, কোশ্চিন কালেও না, পারবে না যে দুইটা পাকে সমান করে দিতে। তাহলে মায়ের পেটে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এর কারিগর, এর স্রষ্টা, ক্রিয়েটিভ সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, তিনিই করছেন। এরপরে দুনিয়াতে আসে, তাহলে একটা ওইরকম একটা জগৎ, যে জগতের মধ্যে আপনি আমি আমার কিছুই করার থাকে না, একটা বাউন্ডারির ভিতরে আপনাকে থাকতে আটকায় রাখছে। কিসের জন্য? আল্লাহ বোঝার জন্য, বুঝবার জন্য যে তোমার যে বাউন্ডারিটা কিন্তু খুব সীমিত। দুনিয়াতে আসে, দুনিয়ার জিন্দিগিতেও এখানেও একটা বাউন্ডারি আছে। সর্বশেষ যখন মৌত হয় না, মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণ করার সময় দেখবেন যারা গোসল দেয় পেটের মধ্যে একটু চাপ দেয়, এটা রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, মিসকিন হোক, যে হোক, যখন গোসল দেওয়া হয় তখন তার পেটে একটা চাপ দেওয়া হয় যাতে ময়লা বের হয়ে যায়। এখন যদি বাদশাহ হয়, তার শরীরে কেউ ধরবো, এটার ক্ষমতা আছে? এটা আবার আমার পেটে ধরে চাপ দিছস। একজন ফকির মিসকিন না পেটের মধ্যে ধরে আপনি টুকা মারতে পারেন, চাপ দিতে পারেন, কিন্তু রাজা বাদশাকে পারবেন? কিন্তু এমন একটা অবস্থা যেখানে রাজার যে অবস্থা, একটা ফকির, একটা মিসকিনের একই অবস্থা। ওই মিসকিনকেও যখন গোসল দেওয়া হবে তার পেটের মধ্যে একটা চাপ দিবে, বাদশাকেও যখন একটা গোসল দেওয়া হবে তখন তাকে চাপ দেবে। তার কিছুই বলার মতো তখন এখতিয়ার তার থাকে না, কোনো ক্ষমতা থাকে না। এক শ্রেণীর মানুষ, অনেক ফেরকা আছে, যে ফেরকাগুলো হয়তো আমরা চিনি না, জানি না। ফেরকা কাররামিয়া, জাহমিয়া, কদরিয়া, জাবরিয়া, এরকম বিভিন্ন ফেরকা। এরকম ফেরকার ভিতরে কোনো ফেরকা এরকম আছে যে মুলহিদ, আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহকেই বিশ্বাস করে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এরকম এক মুলহিদ, যে আল্লাহর মুনকির, উনি লিখতেছেন, কয় আপনারা বলেন খালি যে আল্লাহ আছে, আল্লাহ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছেন, আর শোনার পর হঠাৎ করে আমিরুল মুমিনিন যেহেতু, উনি বললেন কি, কিছুক্ষণ পরে বলতেছেন, তুমি এক পায়ে দাঁড়াও। এক পায়ে দাঁড়ায় গেছে, লাগতেছে আবার এই পাও যাতে মাটিতে না পড়ে। কচ্ছে কতক্ষণে? আরেকটা পাও ওঠাও। এটা কি ভাই সম্ভব? এই দুই পাওকে উঠাইতে পারে? তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাকে দুনিয়াতে এই এক পায়ের ক্ষমতা দেওয়া হয়েছে, এক পায়ের এখতিয়ার তোমার আছে যে একটা পাওকে উঠায় রাখতে পারো, দুই পায়ের ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং ওই একটা পাওকে তুমি যে ঠিকঠাকভাবে তুমি যে রাখছো কিনা, একটা পাওকে ঠিক করে তুমি দেখভাল করতেছো কিনা, ওই ক্ষমতাটুকু তোমাকে দেওয়া হয়েছে। দুই পায়ের ক্ষমতা কিন্তু তোমাকে এই দুনিয়াতে দেওয়া হয়নি। তা আপনি আমার যে ক্ষমতা কয় পায়ের উপরে বলেন? এক পায়ের উপরে। দুইটা পা উঠে পারবেন? পারবেন না। তা আপনার ক্ষমতা হলো এক পাও, এই একটা পাওকে কিন্তু সোজা রাখতে হবে। দুই পায়ের ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ খালেক, স্রষ্টা, সিস্টেমের উপর সব ছেড়ে দিয়েছেন। সিস্টেম ছাড়াও আল্লাহ দেখাইছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন সিস্টেমের বাইরে, দুনিয়ার স্বাভাবিক সিস্টেমের বাইরে। হযরত ঈসা আলাইহিস সালামকে
পিতা ছাড়া, শুধু মা এর পেট থেকে সৃষ্টি করছেন সিস্টেমের বাইরে। তা আমাদেরকেও পারতেন যে এইভাবেই করবেন, কিন্তু আল্লাহ তাআলা সেভাবে করেন নাই, যে আমাদেরকে পিতা মাতার পবিত্র মিলন বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সিস্টেমকে চালু করছেন। তোমাকে এখানে বুঝতে হবে যে দুনিয়া দারুল ইমতিহান, এটা পরীক্ষার জায়গা, এটা মেহনতের জায়গা। সবর, ধৈর্য, এই ধৈর্য যে আল্লাহ তাআলার গুণ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলার সমস্ত আওসাফকে ধারণ করতে হবে, ধারণ করতে হবে। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বসায় খাওয়াইতে পারছে, খাওয়াইছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন ফেরাউনের কাছ থেকে ভূমধ্যসাগরকে নীল নদ পাড়ি দিলেন, তখন ওখানে যায় মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈল বলল যে এখানে তো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা করেন খাবারের। আল্লাহ তাআলা কাছে, আল্লাহ এখানে তো কিছুই নাই, এদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আসমান থেকে বুনা পাখির গোশত এবং ওই সেবওয়াই আইসক্রিম আছে না, এরকম সাদা ফর্সা মিষ্টি রুটি বা আটা, এরকম মজাদার জিনিস আল্লাহ তাআলা তাদের জন্য মাটির উপর বিছাইয়া রাখছে। তাদের জন্য কি খাবারের ব্যবস্থা করছে, যে ভুনা গোশত এবং রুটি অথবা মিষ্টান্ন ব্যবস্থা তাদের জন্য করছে। 1-2 বছর খাওয়ায় নেই, কোনো খ্যাতি কারবার নাই, কোনো অফিস আদালত নাই, কিচ্ছু নাই। 40 বছর পর্যন্ত খাওয়াইছে ময়দানে চিহের মধ্যে। 40 বছর, 1-2 বছর। হযরত ঈসা আলাইহিস সালামের কওম ঈসা আলাইহিস সালামকে বলল যে ইয়া নবী আল্লাহ, মুসা নবী তার উম্মতকে 40 বছর খাওয়াইছে, কোনো কাজ কাম করার লাগে নাই, তা আমাদেরকেও এরকম খাবারের ব্যবস্থা করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আমার কওমেও ওই খাবারই চাইতেছে। মুসা আলাইহিস সালামের কওম যেমন খাবার খাইছে, তা আপনি আসমানি খাবার এদের জন্য জারি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানি খাবারের ব্যবস্থা করছে। 2 জন লোক খাবার টালকে টাল রয়েছে, খাও, আপনি খান আগে। ঈসা আলাইহিস সালামের বলে যে আপনি আগে খান, এরপরে আমরা খাই। এর মধ্যে আবার বিষ আছে না কি আছে কে জানে। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে খাবার তো তোমরা চাইছো, আমি তো খাবার চাই নাই, কারণ আমি এই খাবার খাবো না। কারণ যে এই খাবারের আগেও আল্লাহর প্রতি আমার ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে আমার আল্লাহ খেতি বাড়ি করা ছাড়াও তিনি খাওয়াইতে পারেন, খাওয়াবেন। তোমরা না, তোমাদের না বিশ্বাসের ভিতরে কমতি ছিল, দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ দোয়া কবুল করছেন, এখন খাবার পাঠাইছেন, এখন তোমরা খাবার খাও। তো হযরত ঈসা আলাইহিস সালামের কওমের মধ্যে যারা হাওয়ারিয়া ছিল, এরাও খুব পাক্কা ইমানদার ছিল। তারাও বললো যে আপনি যদি না খান আমরাও খাবো না, আপনি যদি না খান আমরা খাবো না। হযরত মাওলানা হিফজুর রহমান সিওহারবি রহমতুল্লাহ আলাই কাসাসুল কুরআন, কোরআন শরীফের গল্প ব্যাখ্যা সবচেয়ে সুন্দর, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার থেকে বাংলাও বেরিয়েছে। কোরআন সম্পর্কে জানার জন্য অত্যন্ত সুন্দর, 6 খণ্ড বা 7 খণ্ড বিস্তারিত লেখছেন। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমের সবাইকে ডাকলেন, সবাইকে ডাকাইলেন, এই তোমরা সবাই আসো, সবাই এসে তোমরা এখান থেকে খাও। পরে আসছে, আইসা খাইছে। খাওয়ার পরে এত মানুষ এত খাবার খাইলেও খাওয়ার পরে খাবার যা আসছিল তাই রয়ে গেছে, সবার পেটও ভরছে। হযরতে নবী আলাইহিস সালাম শেষ করে দিলেন। হযরত নবী আলাইহিস সালামের ইয়ামান থেকে একটা মুসলমানদের, নতুন মুসলমান
এর জমাত আইছে আশআরি কওম। মদিনার এক জায়গায় আইসা তারা যখন সামানপত্র রেখা বিশ্রাম নিচ্ছেন, খাবার দাবার শেষ হয়ে গেছে, তো একজনরে পাঠাইছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মেহমান নওয়াজ, মেহমানদারি করে, আমাদের অবস্থা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাও যে আমরা আমাদের খাবার দাবার যা নিয়ে আসছিলাম শেষ হয়ে গেছে, যেন খাবারের ব্যবস্থা করে দেন। তো একজন বুদ্ধিমান মানুষ তাকে দিয়ে পাঠাইছে। তো বুদ্ধিমান মানুষ সে তো সবই বুদ্ধি রাখে, গেছেও, যাওয়ার পরে দেখে যে মদিনার মসজিদে নামাজে দাঁড়ায়, অথবা যেহেতু ইমাম মসজিদের পাশে হুজরা আজওয়াজে মুতাহারাতের যে কোনো হুজরাত থেকে আওয়াজ আসতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন শুনছে সর্বনাশ। এই আয়াতের সারমর্ম হইল যে পৃথিবীর সবার রিজিকের জিম্মা আল্লাহর নিজের হাতে নিয়ে নিছে। তখন কই চাইতে এলাম, ফেরত গেছে, গিয়া বলছে, তারা জিজ্ঞেস করলো যে খাবারের ব্যবস্থা হয়েছে, খাওয়া ব্যবস্থা হয়েছে। এখন তারাও মনে করছে যে ব্যবস্থার অর্থ হইল কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার ইন্তজাম করে পাঠাই দিবে, তারাও বসে রয়েছে। তো গল্প স্বল্পের ভিতরেই আছে। ইতিমধ্যে দুইজন লোক খাঞ্চা ভর্তি খাবার নিয়ে, তাদের যে পরিমাণ লাগে এই পরিমাণ খাবার নিয়ে আসছে। তারা খানা খাইছে, খানা আবার কিছু রয়ে গেছে। এখন রয়ে গেছে এই খাবার কি করবেন, তারা পরামর্শ করলো আশআরি গোত্রের লোকেরা, যেহেতু তারাও জানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অনেক সময় অভাব থাকে, সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অবশিষ্ট খাবারটা হাদিয়া হিসেবে ঘরে দিয়ে দিই। তখন এই খাবার নিয়ে আল্লাহর রসুলের কাছে গেছে, যাই বলছেন যে আপনি যে খাবার পাঠাইছিলেন, পরে ওই খাবারের যা অবশিষ্ট রয়ে গেছে এগুলো আপনার জন্য হাদিয়া। নবী আলাইহিস সালাম বলে, আমি কোত্থেকে খাবার পাঠাইলাম? পরে ঘটনা শুনে এলো যে আসছিলাম আমাদের অভাব নিয়ে, তারপরে দেখি যে আপনি কোরআন পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে চলে গেলাম, এরপরে খানা পাঠাইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো খাবার পাঠাই নাই, যে দুইজনকে দিয়া খাবার পাঠানো হয়েছে এই দুইজন কোনো মানুষ না, এটা আল্লাহ তাআলার ফেরেশতা। এই ফেরেশতারা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছে। এইটাই হলো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাহলে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা রাজ্জাক, সিফত, এইগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে ঈমানের স্বাদ শুধু এটুকুর দ্বারা যথেষ্ট না, এই সিফাতগুলোকে আমার ধারণ করতে হবে। যদি ধারণ করতে পারি তাহলে আমি মজা পাবো। এ তো দুনিয়া ধারণ করার জন্য, এই দুনিয়ার খাবারের জন্য কত কিছুই তো হয়, কত হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। আইয়ু তাআমি আতিয়াবু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম কোন খাবার? কোন খাবার সবচেয়ে উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল কাসবুল হালাল রাযাকা রিজকুহু বিয়াদিহি, যে নিজের হাতে কষ্টার্জিত যে হালাল কামাই, এইটা হলো সবচেয়ে উত্তম রিজক, উত্তম খাবার। কারণ আমাদের দেশের প্রচলন আছে যে মানুষকে ফাফড় দিয়ে টাকা লয়ে দেয়, এরকম মানুষ ফাফড় মেরে টাকা লয়ে দেয়। এই আপনারাই জানেন আমার চেয়ে ভালো, এক ড্রাইভার সাহেব মানুষ, তার 2000 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া যায়। এটা কি জেনতেন কথা? এটা 2000 কোটি টাকা, হ্যাঁ কীভাবে পাইল 2000? যে কোনো মন্ত্রণালয়ে অনেক সময় বিজ্ঞপ্তি দেয় লোক নিবে, তো দেখা যায় যোগাযোগ কীভাবে হয়, ওই ড্রাইভারের মাধ্যমে হয়েছে, বা পিএর মাধ্যমে, বা পিওনের মাধ্যমে, বা দপ্তরের মাধ্যমে। দেখা গেছে ড্রাইভারের 2000 কোটি টাকা আছে, কিন্তু তার অফিসারের কিন্তু একটা বাড়িও নেই। আল্লাহতিয়াবু ইনদাল্লাহ কাসবু ইয়াদিহি, নিজের হাতে কামাই করা, এরকম সম্পদ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়া এটা মেহনতের জায়গা, কষ্টের জায়গা।
এক হাদিসের মধ্যে আসছে যে মানুষের অনেক গুনাহ আছে, যে গুনার নামাজ রোজা হজ যাকাত মাফ হয় না। ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত মাফ হয় না, তো কি দিয়ে মাফ? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যখন কাজ করে না, মেহনত করে না, মেহনত করার সময়, কাজ করার সময় তার শরীর থেকে যে ঘাম ঝরতে থাকে, ওই ঘাম যে পড়ে, ওই ঘামের দ্বারা আল্লাহ তাআলা তার ওই সমস্ত গুনাহগুলিকে মাফ করে। কি বুঝলেন? ফাও খাইতে না, কষ্ট করে খাইতে, মেহনত করে খাইতে, পরিশ্রম করে খাওয়ার জন্য। তো দুনিয়াতে তো এইভাবে আল্লাহ তাআলা নজির দেখাইছেন, খাবার খাওয়াইতেছেন। আরে যারা ছোটোখাটো বিভিন্ন দেশে সফর করছেন, তা আশ্চর্য লাগে। সৌদি আরবের হোটেলের মধ্যে মাছ সুন্দর মধ্যে কাইটার সাজায় রাইখা দিছে। হ্যাঁ, অনেক মাছের নামও হয়তো বা আমরা জানি না। আপনি অর্ডার করবেন, সাথে সাথে আপনাকে ভাজা করে তারপরে আপনাকে দিবে খাওয়ার জন্য, রেডি। কিন্তু আপনি কি আর সমস্ত দুনিয়ার মাছের মজা নিতে পারবেন? দুনিয়ার খাবারের মজা নিতে পারবেন? যখন জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা তাম দুনিয়ার মাটির দ্বারা একটা রুটি বানায় আপনাকে খাইতে দিবে। এখন কোন মাটি দিয়ে যে রুটি বানায় দেয়, তাহলে রুটির মধ্যে একটা বালু থাকলে এটি তো খাই না। এই দুনিয়ার মাটি দিয়ে বানায় দিব, ওই মাটি এই মাটি না। যে ঢাকার শহরের বা আশপাশের আম গাছের আমের মজা একরকম, রাজশাহীর আমের মজা আরেক রকম, ইন্ডিয়ার আমের মজা আরেক রকম, প্রত্যন্ত অঞ্চলের আমের মজা আরেক রকম। তো সব আমের মজা কি আমরা চাখতে পারছি, খাইতে পারছি? কত ধরনের মাছ আছে জান্নাত থেকে। যখন ওই যে একটা রুটি দেওয়া হবে, আর রুটির সামনে যে তরকারিটা হবে, সেটা হইল ভুনা মাছের যে কলিজা আছে, এই কলিজার ভুনা কলিজা, আর ওই রুটি দেওয়া খাইতে দিবে আল্লাহ। প্রথম খাবার রুটি, প্রথম খাবার মাছের কলিজার ভুনা। কয়টা মাছ খাইছেন? এখন তো মাছের কলিজা খাওয়ান জানা, চিতা লাগে। মিঠা পানির অনেক মাছ আছে যেগুলি একবারে ন্যাচারাল, এটা কলিজা খাওয়া যায়। তো ডিমও খাওয়া যায় না, কলিজা কোথায় খাইবেন? তো ওই কলিজা এরকম করে ভেজাল কলিজা না, ওই রুটি এরকম ভেজাল রুটি না। যে দুনিয়ার তো সব যে মিষ্টি আপনি খাইতে পারেন নাই, সব মজা আপনি চাখতে পারেন নাই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে ওই আফ্রিকার ফলের মজা একরকম, বাংলাদেশের ফল একরকম, অস্ট্রেলিয়ার ফলের মজা একরকম, পাকিস্তানের ফলের মজা একরকম, ইন্ডিয়ার ফলের মজা একরকম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে সর্বপ্রথম ওই যে সমস্ত মাটির যত মজা আছে, এই সমস্ত মজা দিয়া একটা রুটি বানাবেন। আর পৃথিবীর সমস্ত মাছ, যে মাছ আপনি খাইতে পারেন নাই, সব স্বাদ আপনি মিটাইতে পারেন নাই, এই সমস্ত মাছের কলিজার নির্যাসে মিক্সচারে একটা ভুনা করা তরকারি আপনাকে দিবেন। আর ওই ভুনা কলিজা এবং ওই রুটি দেওয়া সর্বপ্রথম আপনার খাবার হবে। যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ দুনিয়াতে তো সব মজা পাইলাম না, আল্লাহ দুনিয়াতে সব মজা খাওয়ার জন্য তোমাকে দুনিয়াতে আমি পাঠাই নাই, সমস্ত মজা আমি তোমার জন্য একসাথে আমি প্রথম দিন জান্নাতে যখন তোমার লাইসেন্স হবে, ওই প্রথম লাইসেন্সের প্রথম খাবার, প্রথম টিকিটের খাবারটাই হবে তোমার এই ভুনা কলিজা মাছের এবং এই রুটি। সেই রুটি এবং ভুনা যে কলিজা, ওই কলিজা দিয়া জান্নাতীদের প্রথম খাবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।